আসসালামু আলাইকুম প্রিয় গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আমি সাথে ছিলাম রোজা, আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমি আজকে আপনাদের সাথে বিরিয়ানি রান্না শেয়ার করব, কিভাবে বিরিয়ানি রান্না করে। যারা বিরিয়ানি রান্না করতে জানেন না, পারেন না, ছেলে হোক মেয়ে হোক, যারা নতুন রান্না করেন অথবা অনেক কিছু রান্না শিখেন নাই, পারেন না, তারা আমার এই ভিডিওটি দেখে বিরিয়ানি রান্না কিভাবে করে শিখে নেবেন। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো সুন্দর করে। প্রথমে দেখুন, আমি পেঁয়াজটা কিন্তু সুন্দর করে ভাজা করছি। তেল দিবেন কড়ার মধ্যে, তারপর পেঁয়াজ ছেড়ে দিবেন। লবণ দিলেও দিতে পারেন পেঁয়াজের মধ্যে। সুন্দর করে লাল ভাজা করব। তারপর আদা, রসুন, জিরা, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, হলুদ সবকিছু দিয়ে দিবেন। মানে একটা তরকারি রান্না করতে, মাছ অথবা মাংস রান্না করতে যে মশলাগুলো দেওয়ার প্রয়োজন সবগুলো মশলা দিয়ে দিবেন। আর এক্সট্রা যে বিরিয়ানির একটা মশলা আছে ওটা কিনে নেবেন। সব মশলা দেওয়ার পরে বিরিয়ানির মশলাটাও দিয়ে দিবেন। সুন্দর করে এরকম লাল করে ভাজা করে নেবেন। যখন ভাজা শেষ হবে একটু পানি দিবেন, তারপর মাংসটা ছেড়ে দিবেন। মাংসটা আগেই ধুয়ে রাখবেন। আপনারা চাইলে আলু দিতে পারেন, না চাইলে আলু না দিলেও প্রবলেম নেই। তবে আমি আলু দিয়েছিলাম। অনেকেই কিন্তু আলুটা ভেজে দেয়, তো আমি ভেজে দেইনি। তেলে ভেজে দিলে একটু শক্ত হবে। তো মাংসের সাথে আমি আলুটা পিস করে কেটে নিয়েছিলাম। আলুটা ধুয়ে রেখেছিলাম। তারপর মশলার মধ্যে আলু আর মাংস দিয়েছিলাম। কিছুক্ষণ পরে আলুটা দিতে পারবেন, প্রবলেম নেই, কিন্তু আমি একসাথে সবকিছু দিয়ে দিয়েছিলাম। যখন মাংসটা সেদ্ধ হয়ে যাবে, কিছুক্ষণ কষিয়ে নেবেন পানি দিয়ে। মশলার সাথে মাংস কষিয়ে ভুনা করবেন। যখন সেদ্ধ হবে তখন আপনারা চালটা দিয়ে দিবেন। আর আগেই আমি সবকিছু রেডি করে রেখেছিলাম, যেমন চালটা ধুয়ে রেখেছিলাম, সবকিছু কাটাকাটি বাটা ঘষা সবকিছু রেডি রেখেছিলাম, যে কারণে তাড়াতাড়ি হয়েছে, সুবিধা হয়েছে। আপনারাও এটা করবেন। একসাথে চুলা জ্বালানোর পরে আর কোনো ঝামেলা করলে ওটা রান্না দেরি হয়ে যায় আর মনেও থাকে না। আর এটার মধ্যে কিন্তু আপনারা চাইলে তেলের মধ্যেও দিতে পারবেন, মশলার মধ্যে দিতে পারবেন। যেমন আমি তেজপাতাটা দিলাম। তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি এগুলো আপনারা তেলের মধ্যেও দিতে পারবেন, মশলার মধ্যেও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। অথবা গোশ দেওয়ার পরেও দিতে পারবেন, মাংসটা দেওয়ার পরেও দেওয়া যায়, সমস্যা নেই। তো মাংসটা কষানো হলে চাল ছেড়ে দিতে হবে। পানি পরিমাণ মতো দিবেন, আপনারা স্বাদ মতো লবণ দিবেন। যতটুকু চাল দিবেন তার ডাবল পানি দিতে হবে। 1 মগ চাল দিলে 2 মগ পানি দিতে হবে, যে কারণে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। যাতে পানি কম বেশি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। পোলাটা সেদ্ধ হতে হবে, মাংসটাও সেদ্ধ হতে হবে। তারপর রান্নাটা কিন্তু পারফেক্টলি হবে। আমি রান্না শেষে আপনাদের দেখাবো। এখন কিন্তু আমি মাংস কষাচ্ছি। মাংসটা হয়ে গেলে চাল দিয়ে দিব। এইভাবে রান্না করবেন, খুবই ইজি, কোনো কঠিন ব্যাপার না। যারা রান্না পারেন না, এই ভিডিওটা দেখে কিন্তু রান্নাটা শিখে নিতে পারবেন ইজিলি ভাবে। একেবারেই সহজ, ঘরোয়া পরিবেশে এভাবে রান্না করে। আপনারা ঝাল কতটুকু খাবেন সেই অনুযায়ী ঝাল দিবেন। আর দোকানে যে বিরিয়ানিটা রান্না করে সেটার মধ্যে কিন্তু টক দই দেয়, দুধ দেয়, তারপর কাজু বাদাম, কিশমিশ এগুলা চাইলে দিতে পারবেন, কিন্তু আমি সব খেতে পারি না, এই জন্য কিছু দেই নাই। শুধু এই বিরিয়ানি মশলাটাই দিয়েছি। বিরিয়ানি রান্না করার জন্য মশলা না দিলে তো বিরিয়ানির ফ্লেভারটা আসবে না। আর যদি এই মশলাটা না দিতাম তাহলে হয়ে যেত মাংস দিয়ে যে খিচুড়ি, ওইটা হয়ে যেত। মশলার দেওয়ার কারণে হচ্ছে বিরিয়ানি হয়ে গেছে। যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন আমি চাল দিচ্ছি। আপনারা পানিটি ফেলায়ও দিতে পারবেন, সমস্যা নেই। আমি কিন্তু পানি নিচে ছিল, একটু পানি সহকারে দিয়ে দিছি। তবে আমার লাইফে ফার্স্ট বিরিয়ানি রান্না করলাম। অনেক কিছু রান্না জানি, তবে কখনোই এর আগে বিরিয়ানি রান্না করি নাই ঘরোয়া পরিবেশে। অনেক দিন ধরে ভাবছি বিরিয়ানি রান্না করব কিন্তু করা হয়নি। তবে ফাইনালি বিরিয়ানি কিন্তু বাসার মধ্যে রান্না করেই ফেললাম। তো সবাই খেয়ে বলেছে অনেক ভালো হয়েছে, টেস্ট হয়েছে, খারাপ হয়নি। ফার্স্ট অবস্থায় যেহেতু রান্না করেছি, আপনারা চাইলেও কিন্তু ঘরোয়া পরিবেশে এভাবে রান্না করে খেতে পারেন, কারণ আমরা হচ্ছে বেশিরভাগই দোকানে খাই। আপনারা বেশিরভাগই দেখেন আমি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি, ঘোরাফেরা করি, অনেক কিছুই খাই। বিরিয়ানি, কাচ্চি, তেহারি, মোরগ পোলাও, যা ভালো লাগে, যখন যেটা ভালো লাগে মন চায় তখনই সেটা খাই। যখন ইচ্ছে হয় তখনই ঘুরতে বের হই। বেশিরভাগই কেনাকাটি করি আর খাওয়া দাওয়া করি, বাইরে ঘোরাফেরা করি। রেস্টুরেন্টে খাওয়া পরে ভালো মন্দ যা ইচ্ছে তাই। বাসার মধ্যে আসলে বিরিয়ানিটা রান্নাই পড়ে না, তবে শখ করে বিরিয়ানিটা রান্না করলাম। তাও 1.5 কেজি চালের, ভাবছি 1 কেজি চাল দিব। চালটা একটু বেশি হয়ে গেছিল, মশলা অনুযায়ী, গুছ অনুযায়ী চালটা বেশি হয়ে গেছিল আমার। তারপরও ভালো হয়েছে, খারাপ হয়নি। নেক্সট টাইমে গরুর বিরিয়ানি রান্না করে ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে। তো আপনারা চাইলে কিন্তু ঘরে বসে বিরিয়ানি রান্না করে খেতে পারেন। দোকানে খাওয়ার মজা আলাদা আর ঘরে রান্না করে খাওয়ার মজা আলাদা। এটা হচ্ছে নিজের হাতে রান্না করেছি। আর বাইরের খাবার তো বুঝিনি, বাইরের খাবার তো বাইরের খাবারই, ঘরের খাবার তো ঘরের খাবারই। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন ভিডিওতে।